কক্সবাজারের মহেশখালীর আওয়ামী লীগ নেতা সরোয়ারের চাঁদাবাজির তথ্য ফাঁস। কয়লা বিদ্যুৎ প্রকল্প থেকে হাতিয়েছেন ৭৬ লক্ষ টাকা। আওয়ামী লীগ নেতা পরিচয়ে গড়ে তুলেছিলেন সিন্ডিকেট। মামলা থাকলেও এখনও অধরা, পালিয়ে আছেন কক্সবাজারে। বিস্তারিত দেখুন কক্সবাজার থেকে খান মাইনুদ্দিনের পাঠানো ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে। কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের বিতর্কিত আওয়ামী লীগ নেতা সরোয়ার কামালকে ঘিরে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। প্রথম পর্বে নির্যাতন, জমি দখল ও ফার্মেসি ব্যবসার তথ্য প্রকাশের পর এবার জানা গেছে ক্ষমতার অপব্যবহার করে তিনি মহেশখালীর কয়লা বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে প্রায় ৭৬ লাখ টাকা আত্মসাৎ করেছেন। স্থানীয় সূত্র বলছে, আওয়ামী লীগ সরকারের ছত্রছায়া থেকে তিনি এই বিপুল অর্থ আত্মসাৎ করেন, কিন্তু কোনো তদন্ত হয়নি। সরোয়ার কামাল আওয়ামী লীগের প্রভাবশালী পরিচয়ে দীর্ঘদিন হোয়ানকে বেপরোয়া কর্মকাণ্ড চালালেও বর্তমানে তিনি আত্মগোপনে থাকলেও মুক্তভাবে ঘোরাফেরা করছেন কক্সবাজার শহরে। অনুসন্ধানে জানা গেছে, তিনি কক্সবাজার সদর হাসপাতালের নিচে একটি মুদির দোকান ভাড়া নিয়ে নিয়মিত সেখানে অবস্থান করেন। এর আগেই তিনি কক্সবাজার জেনারেল হাসপাতালের সামনের এলাকায় একটি ফার্মেসি খুলেছেন, যার মাধ্যমে তিনি স্থানীয়ভাবে ব্যবসা পরিচালনা করছেন। তার বিরুদ্ধে হোয়ানক ইউনিয়নের বহু ঘটনার সূত্র ধরে একাধিক মামলা রয়েছে, কিন্তু মামলা থাকা সত্ত্বেও প্রশাসনের কোনো তৎপরতা নেই। বরং তিনি গা ঢাকা দিয়ে কক্সবাজার সদরের ঘোনারপাড়ায় বসে নতুন করে রাজনৈতিক যোগাযোগ গড়ে তোলার চেষ্টা চালাচ্ছেন। এমনকি স্থানীয় বিএনপিতে যোগদানেরও গোপন তৎপরতা রয়েছে বলে দাবি করছেন সংশ্লিষ্ট মহল। স্থানীয়রা জানান, সরোয়ার কামালের মতো দুর্নীতিবাজ, লুটেরা ও চাঁদাবাজ আওয়ামী লীগ নেতারা একসময় সাধারণ মানুষের উপর দমন পীড়ন চালিয়ে এখন প্রকাশ্যে অন্যত্র স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। এটি একটি চরম দুর্ভাগ্যজনক ও ন্যায় বিচারের প্রতি চপেটাঘাত। জনগণের দাবি, মামলা থাকা সত্ত্বেও সরোয়ার কামালের মতো অপরাধীরা কিভাবে এখনও আইনের বাইরে থাকে তার সুষ্ঠু ব্যাখ্যা সরকার ও প্রশাসনের পক্ষ থেকেই আসা উচিত। ভুক্তভোগীদের সোজা কথা, যারা মহেশখালীর সাধারণ মানুষের ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। সরোয়ার কামালকে দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা এখন সময়ের দাবি। দর্শক, ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের তৃতীয় পর্বে থাকছে সরোয়ার কামালের রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে ওঠা একটি ভয়ঙ্কর সন্ত্রাসী সিন্ডিকেট এবং হোয়ানকের ভেতরে ভয়ের রাজত্বের বিস্তারিত তথ্য। চোখ রাখুন অগ্রযাত্রায়।